হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদিলস মম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা কিচেনে চলে আসছি নাস্তা বানানোর জন্য। এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছি সবার জন্য। আদিল আর আদিলের বাবা ঘুমাচ্ছে, এখনো উঠে নাই। আজকে সবগুলো রুটি ফুলেছে। রুটি না ফুললে খেতে একটু ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আমি অফ ক্যামেরা সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ডিম ভেজে নিব। আদিল ডিম একটু খেতে চায় না, ওকে একটু জোর করে খাওয়াইতে হয় ডিমটা। ও রুটিটা নসিলা দিয়ে বেশি পছন্দ করে। প্রতিদিন ওকে নসিলা দিয়ে রুটিটা রোল করে দিলে তখন একটু সহজে খেয়ে নেয়, না হলে ওর রুটি খেতে 1 ঘন্টা সময় লাগে একটা রুটি শেষ করতে। রুটিও খেতে পছন্দ করে না খুব একটা। তো আমার ডিমটা ভাজা হয়ে গেল। এরপর আমি প্লেটে তুলে নিলাম। এরপর আদিলকে ঘুম থেকে উঠাতে আসলাম, ওকে উঠিয়ে ফ্রেশ করে নাস্তার টেবিলে নিয়ে আসলাম। ওকে রুটি ডিম দিলাম। আজকে যখন বলছি যে ভিডিও করবো একটু খাও, তখন একটু মুখে দিচ্ছিল নিজে নিজে, নাহলে ও সহজে খেতে চায় না। এরপর নাস্তা শেষ করে আমি আমার ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাগুলো গুছিয়ে নিলাম। রান্না করার আগে ঘরটা গুছিয়ে নিলে নিজের কাছে অনেক ভালো লাগে। এরপর ঘরটা গুছিয়ে আমি কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি মুরগির মাংস লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। মাংসটা হালকা ভাজি করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। মাংসটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজের পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর এটাতে পেঁয়াজ বাটার সাথে একটু পোস্ত দানা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এই জন্য এর সাথে আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এরপর একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর ভাজি করা মাংসগুলো ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মশলার সাথে মাংসটা কষিয়ে নিলাম। কষিয়ে এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে ঝোলটা। এরপর আমি নামিয়ে ফেললাম। নামিয়ে পাশের চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কিছু শুকনো মশলা, ওই শুকনো মরিচ ভেঙে দিয়েছি। এরপর এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি লম্বা যে কচুগুলো হয় ওই ডগাগুলো ভাজি করব আজকে। ওগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি। এরপর পেঁয়াজ রসুন এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি কচুটা দিয়ে দিব। যে ভাজা হয়ে গেছে কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে এরপর ভালো করে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব যাতে গলা না চুলকায়। কচু ভাজা কম হলে গলা চুলকায়। এই যে ভাজা হয়ে গেছে। এরপর আজকে ঝুম্মার দিন, আদিলের বাবা মসজিদে যাবে। ওরা রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য, মসজিদে চলে যাচ্ছে। ওদেরকে বিদায় দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। এরপর টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকে শুক্রবারের সিম্পল খাবার,
আদিল সাদা ভাত খেতে বেশি পছন্দ করে। সাদা ভাতের উপরে একটু মাংসটা ভেঙে দিয়ে দিলাম ছোট করে, ও চামচ দিয়ে খেয়ে নিচ্ছে। এই তো আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া শুক্রবারের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।